নাম না জানা অচেনা কিছু পিঠা তৈরি করা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এ সমস্ত পিঠাগুলি চায়নাতে বেশ ভালোই জনপ্রিয়তা রয়েছে এবং এগুলো কত সুন্দরভাবে তৈরি করা হয় সেগুলো জানতে পারবেন। তো আমরা শুরুতে যে পিঠাটি দেখতে পাচ্ছি এটি দেখতে বেশ মোমোর মতো লাগছে। এটি তৈরি করার প্রসেসিংটা আপনারা দেখতেই পাচ্ছেন। সাধারণত র্যাকেটের যে ফেদার কিংবা কক বলে থাকি এটির মাধ্যমে এটির মধ্যে ভিতরে ময়দা দিয়ে তারপরে মোমোর মতো কি সুন্দর করে বানাচ্ছে মশলাপাতি দিয়ে, বেশ ভালোই লেগেছে। এবার দেখুন চায়নার বেশ জনপ্রিয় এই খাবারটি, এটি হচ্ছে বেগুন সিদ্ধ। আসলে বেগুন সিদ্ধ বলতে এটি কোনো সিদ্ধ করা হয় না, এটি হচ্ছে সম্পূর্ণ আগুন তাপে পুড়িয়ে এভাবে সিদ্ধ করা হয়। এরপরে তাদের যে সিক্রেট মশলা এবং অন্যান্য যে সমস্ত সামগ্রী জিনিসপত্র আছে যেগুলি এটা তৈরি করার জন্য সে সমস্ত জিনিসগুলি ঢেলে দিল। এবার দেখুন যে এই যে একটি ডিমও দিয়ে দিল। এবার তাদের মশলাপাতিতে কত সুন্দরভাবে খাবারটি উপস্থাপনা করে। খাবারটি আসলেই বেশ দারুণ, কিন্তু দেখতে মনে হচ্ছে যে বেশ লোভনীয়। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তো এবার দেখুন যে এই খাবারটি, এটি আসলে আমিও জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটি হচ্ছে চায়নাদের ফুটপাতে এভাবে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ খাবার তৈরি করেন তারা। তো এবার দেখুন যে এই খাবারটি, এটি হচ্ছে পেঁয়াজ দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। পেঁয়াজের মধ্যে বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে তারপরে আরো হচ্ছে বেগুন, কাঁচা মাছ, বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে কত সুন্দরভাবে খাবারটি উপস্থাপনা করেছেন। অবশ্যই এটাও বেশ লোভনীয় হবে। এটা তাদের জনপ্রিয় একটি খাবার এবং তাদের খাবারের তালিকায় অন্যতম দামি একটি খাবার হচ্ছে এই যে কচ্ছপ ফ্রাই করা। এবার দেখুন তারা কিভাবে একটি কচ্ছপ ফ্রাই করে বিভিন্ন রকমের মশলাপাতি দিয়ে এবং মুরগির কলিজা দিয়ে এবং হচ্ছে মাছের কলিজা ভুনা দিয়ে লেবুর দিয়ে সাথে বিভিন্ন রকমের শামুক আরো অন্যান্য সামগ্রী দিয়ে অনেক সুন্দরভাবে পরিপাটি করে তারা খেয়ে থাকেন। এবং চায়নাদের ফুটপাতে যে সমস্ত কাঁচা বাজার কিংবা ফুটপাতে খাবারের দোকান আছে তাদের দোকানে গেলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। এমন এমন খাবার আছে যেগুলো হয়তো এর আগে কখনো দেখেননি। দেখুন এই যে এই চালটি, এটি কত সুন্দর। একটি পাত্রের মধ্যে বিভিন্ন কালারের চাল, যেটাকে আমরা আমাদের ভাষায় জর্দা বলে থাকি।